আজ একটা রেস্টুরেন্টে 3 বছর পরে মুখোমুখি হলাম আমার স্বামীর, যার সাথে আমি 3 বছর ধরে সেপারেশনে আছি। বলা বাহুল্য আমাদের ডিভোর্স হয়নি। স্বামীর কোলে আছে এক 1.5 মাসের নবজাত বাচ্চা মেয়ে। মেয়েটা অবশ্য আমার না, আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর, যার কারণে আমাদের সংসার জীবনের ইতি ঘটেছিল 3 বছর আগে। আমাদের রিলেশন করে বিয়ে হয় আমার আর আমার প্রাক্তন স্বামী সাইমন, আর আমার সম্পর্ক ছিল 2 বছরের। এক সন্ধ্যায় আমার স্বামী আমার হাতটা ধরে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কেন বিয়ে করতে চাও? দেখো নাবিলা, আমার কাছে খবর আছে তোমার জন্য নাকি অনেক প্রস্তাব আসতেছে। তো তাতে কি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো বিয়ের প্রস্তাব আসতেই পারে। আমার স্বামী বলল, আমি সবকিছুই মেনে নিতে পারবো, কিন্তু তুমি অন্য কারো হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তাই বলছি চলো আমরা এক্ষুনি বিয়ে করে ফেলি। সাইমনকে অনেক বুঝানোর পরও সে নাছোড়বান্দা। শেষ পর্যন্ত আমরা দুজন বিয়েটা করেই ফেললাম। বিয়ের 2.5 বছর পরে তার মনে হয়েছিল নাকি আমার সাথে আর সংসার করা যায় না। সে দ্বিতীয় বিয়ে করতে চায় তার অফিসের একজন কলিগকে। যেদিন আমার স্বামী আমাকে এই কথাটি বলেছিল, এই কথাটি শুনে আমি তার দিকে নির্বাক হয়ে তাকিয়েছিলাম। আমার স্বামী হয়তো ভেবেছিল আমি তার পায়ে ধরে জড়িয়ে ধরে কান্না করে বলবো, আমাকে ছেড়ো না, তুমি অন্য কাউকে বিয়ে করো না। সেদিন আমি আমার স্বামীকে অবাক করে বলেছিলাম, আমি বললাম তুমি কাকে বিয়ে করতে চাও? আমার স্বামী বলল, আমার অফিস কলিগ রাইমাকে। আমি আরো জিজ্ঞেস করলাম, কতদিনের সম্পর্ক তোমাদের? সে বলল 7 মাসের সম্পর্ক। ও আচ্ছা, তাহলে তো ভালোই, বিয়ে করো, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তিও নেই, তুমি বিয়ে করো। আরো জিজ্ঞেস করলাম, আচ্ছা বিয়ের আগে আমরা কয় বছর রিলেশনে ছিলাম? আমার স্বামী বলল, হবে হয়তো বছর 2 আমি বললাম 2 বছর 4 মাস 15 দিন ছিল। 15 দিনের মাথায় আমরা বিয়ে করে ফেলি। বিয়ের আগে যেন কি বলেছিলে আমায়, আমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তোমার চোখ যাবে না, আমাকে তুমি খুব ভালোবাসো, আমি হিনা নাকি তুমি শূন্য, আরো কত কি বলেছিলে। সেসব কথা আর প্রেম ভালোবাসা কি তাহলে সবকিছুই মিথ্যা ছিল? আমার স্বামী বলল, আমি কিছু জানি না, কিন্তু আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না, ব্যাস আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমি বললাম, আমাদের কাবিননামা জানি কত? আমার স্বামী বলল 13 লাখ। আমি জিজ্ঞেস করলাম, আমাদের বিয়েতে এ টাকা কে জানি লিখেছিল? সে বলেছিল আমি লিখেছিলাম। আমি আরো বললাম, যার মাসিক বেতন 30,000 টাকা, তাহলে এই কাবিনের এত লাখ লাখ টাকা কি করে দিবে আমায়? একটা সময় আমাকে হারানোর ভয়ে এত টাকা তুমি কাবিন লিখেছে। এই কথা বলার মাত্রই আমার স্বামী বলল, সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি যেইভাবে পারি তোমাকে সেই টাকা দিয়ে দিব। আমি বললাম, থাক, তোমাকে সেই টাকা দিতে হবে না, তুমি বিয়ে করো, আমি বাসা থেকে চলে যাব। আর কোনোদিনও আমি তোমার কাছে তোমার বউয়ের অধিকার নিয়ে আসবো না। কে কার পা ধরে কাঁদবে সেদিনের অপেক্ষায় তো আমি আছি, যেদিন এই দিনটা আসবে। এ কথা শুনে আমার স্বামী অট্টহাসি দিল। তোমার এই কথা কখনই সত্যি হবে না, আমার রাইমা আমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার পতনটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব। শেষবারের মতো নিজের ঘরের সকল জিনিসপত্র একটু ছুঁয়ে দেখে নিলাম। এরপর আমি ওয়ার্ডরোব থেকে জামা কাপড় গুছিয়ে আমি বের হয়ে গেলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার স্বামীর সামনে যাইনি। আমি স্বামীর বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিল। আমি আর বাবা কথা বলছিলাম, এমন সময় আমার স্বামীর ফোন আসলো আমার বাবার ফোনে। আমার বাবার ফোনের মধ্যে আমার স্বামীর নাম্বারটা সেভ করা ছিল। আমার বাবা ওর নাম্বারটা দেখে ভাবছে রিসিভ করবে কি করবে না। একবার ফোন কেটে গেল, আবারও বাবার ফোনে ফোন আসলো। অবশেষে বাবা ফোনটা রিসিভ করলো। অপর প্রান্ত থেকে সাইমন বাবাকে সালাম দিল। আমার বাবা বলল, কি জন্য তুমি ফোন দিয়েছো সেটা বলো। অপর প্রান্ত থেকে সাইমন বলল, বাবা কিছু মনে না করলে ফোনটা নাবিলাকে দেওয়া যাবে? নাবিলা এখন তোমার কেউ না, সুতরাং নাবিলার সাথে কথা বলার তোমার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমার স্বামী বলল, দয়া করেন বাবা, ওকে আমার খুব দরকার। আমার মেয়েকে বাদ দিয়ে তুমি অন্য মেয়েকে বিয়ে করছো, এখন আমার মেয়েকে কিসের দরকার তোমার? আমার বাবা হার্টের পেশেন্ট, আমার বাবাকে ডাক্তার বলেছিল যেন উত্তেজিত না হয়। বাবা অনেক রেগে যাচ্ছিল। এরপরে আমি কোনো উপায় না পেয়ে বাবার কাছ থেকে আমি ফোনটা কেড়ে নিলাম। এরপরে হ্যালো বলার সাথে সাথে আমার স্বামী অনেক রিকোয়েস্ট করতেছে তার সাথে দেখা করার জন্য। আমি তোমার কাছে জীবনে কিছুই চাইবো না, একটাবার শুধু তোমার সাথে দেখা করতে চাই। এমন আকুতি ভরা অনুরোধে আমি আর না করতে পারলাম না।
তাই আমি তার সাথে আজ দেখা করতে আসলাম। বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, এইভাবে কতক্ষণ আর বসে থাকবো? কিছু বলার থাকলে বলুন, তা না হয় আমি আসি। তখন হঠাৎ সাইমন আমার হাত ধরে বলল, তুমি আমার জীবনে আবার ফিরে আসো। ধাক্কা মেরে সাইমনকে তার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে বললাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কেন আপনি আমার হাত ধরেছেন? আপনার স্ত্রী কার সাথে কিভাবে চলে গিয়েছে সেগুলো কি আমি জানতে চেয়েছি? আমার স্বামী বলল, অনেকটা পাল্টে গিয়েছিল নাবিলা, তুমি আগের থেকে অনেকটা সুন্দরী হয়েছো দেখ। আমি বললাম, সময় মানুষকে পাল্টিয়ে দেয়। আমার স্বামী বলল, তোমার মতো করে আমাকে কেউই ভালোবাসতে পারেনি। আমার বর্তমান স্ত্রী আমাকে ঠকিয়েছে। আমাকে বিয়ে করে সে একটা বাহিরের ছেলের সাথে পরকিয়া করেছে। আমি হেসে বললাম, আপনি যেমনটা আমার সাথে করেছিলেন ঠিক তেমনই আপনার সাথে তিনি করেছে। আমার স্বামী বলল, তুমি তো জানো রাইমা আমার সাথে একই অফিসে চাকরি করত। জানো, গতকাল আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ড্রয়িং রুম থেকে আমি আমার মেয়ের কান্না শুনতে পেয়েছিলাম। আমি ড্রয়িং রুমে এসে দেখছি আমার মা আমার মেয়েকে কিছুতেই শান্ত করতে পারছে না। আমার মেয়েকে কোলে নিয়ে বললাম, মা ও এভাবে কাঁদছে কেন? তখন মাকে জিজ্ঞেস করলাম, রাইমা কোথায়? মা বলল, সকাল 8টা বাজেনি, তখন রাইমা চলে গেছে অফিসে। আমি মাকে বললাম, আচ্ছা মা, তুমি কিছুক্ষণ রাখার চেষ্টা করো, আমি অফিসে গিয়ে রাইমাকে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে আমার মেয়েকে মায়ের কোলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে ঢুকতেই দারোয়ান আমাকে দেখে বলল, স্যার আপনার স্ত্রী এসেছিল। আমার স্ত্রী কোথায়? দারোয়ান বলল, বাবু স্যারের সাথে আপনার স্ত্রী পালিয়ে গিয়েছে। আমি বললাম, মানে? দারোয়ান বলল, হ্যাঁ স্যার, আমি যখন অফিসে এসেছি আপনার স্ত্রী বাবু স্যারকে বলছে আমি আর নিতে পারছি না। 1.5 মাসের বাচ্চাকে রেখে আপনার সাথে পালিয়ে যাওয়ার জন্য অফিসের নাম করে চলে এসেছি। দারোয়ানের মুখে এমন কথাটা শুনে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। রাইমা কিভাবে পারলো আমার সাথে এমন কাজটি করতে? সে তো পালিয়ে গেছে, কিন্তু রেখে গেছে 1.5 মাসের বাচ্চাটিকে। এখন আমি কিভাবে এই বাচ্চা সামলাবো? আমার স্বামী আমাকে সবকিছুই খুলে বলল। দেখো, 1.5 মাসের বাচ্চাটিকে রেখে ও চলে গিয়েছে। দেখো, এই বাচ্চাটিকে কিভাবে আমি একা পালন করব। তখন আমি নিরুপায় হয়ে তোমাকে কল করেছিলাম। তুমি তো আমাকে ডিভোর্স দেওনি, সেই হিসাবে তুমি এখনো আমার স্ত্রী। আমার স্ত্রী হিসাবে তো এই বাচ্চাটির মা তুমিও। দয়া করে তুমি আমার জীবনে আবার ফিরে আসো। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ওকে বললাম, এটা আপনাদের মেয়ে, দায়িত্ব আপনার, এটা আমার দায়িত্ব না। আপনার জীবনে আমাকে ফিরে যেতে বলছেন, আমি কেন আপনার জীবনে ফিরে যাব? আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে গেছে তাই? আমাকে বিয়ে করার পরেও আপনি যেভাবে বাহিরে রিলেশন করে বেরিয়েছিলেন ঠিক তেমনি আপনার বউ আপনার সাথে এমনটি করেছে। রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে, জানেন তো? কাউকে ঠকালে প্রকৃতি সুদে আসলে তা ফিরিয়ে দেয়। আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আপনি সাইন করে দিবেন। আপনি ভালো থাকবেন আপনার মেয়েকে নিয়ে। আমার স্বামী আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আমার বাচ্চার মা হয়ে কি থাকা যায় না? আমি বললাম, না, আমি অন্য কারো বাচ্চার মা হয়ে থাকতে চাই না। এই কথা বলে আমি চলে আসলাম। এখন আপনারাই বলুন, এই কথা বলে কি আমি ঠিক করেছি না ঠিক করিনি?